প্রথম থেকেই আন্ডা 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 করে মিছিল বের করে ফেললেন। আমরা ঠিক করেছি এসএইচজি গ্রুপকে দিয়ে সপ্তাহে এই খাবারের সঙ্গে নয়, আলাদা করে আমাদের ব্যবস্থাতেই দুদিন বাচ্চাদের ডিম সিদ্ধ বিতরণ আমরা করব। একজনও রাঁধুনি মা দিদি বোন কর্মচ্যুত হবেন না। ইসকন তার রান্নার প্রক্রিয়াতে, বিতরণের প্রক্রিয়াতে তাদেরকে যুক্ত করবে। এবং যুক্ত করার শুধু নয়, আমরা তাদেরকে আগের সরকার মাত্র 2000 টাকা দিত, আমরা আগস্ট মাস থেকে তাদেরকে 1000 টাকা বাড়িয়ে 3000 টাকা করে দিয়েছি। তৃণমূলের চুরির সাম্রাজ্যের বিবিধতা জানতে বাকি নেই আর রাজ্যবাসীর। তৃণমূল জামানায় দুর্নীতি হয়নি এমন জায়গা খুঁজে বার করা মুশকিল। তবে সব থেকে নিকৃষ্ট যে দুর্নীতিগুলি করেছে তৃণমূলের পিশাচরা, তার মধ্যে অন্যতম মিড ডে মিলের চাল চুরি। ছোট ছোট শিশুদের একবেলা পেট ভরে খাওয়ার ব্যবস্থা থেকেও কাটমানি খেয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য থেকে ছোট বড় নেতারা। ক্ষমতায় এসেই এই উপসর্গ নিরাময়ের নির্ণায়ক পদক্ষেপ করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্কুলে মিড ডে মিল পরিবেশনের দায়িত্ব তুলে দেন ইসকনের হাতে। আর সেই সিদ্ধান্ত ঘোষণা হতেই রেড়ে করে ওঠে তথাকথিত সেকু বাহিনী। কেন ইসকনের মতো একটি ধর্মীয় সংস্থার হাতে তুলে দেওয়া হবে মিড ডে মিলের দায়িত্ব, তা নিয়ে শোরগোল শুরু করে তারা। ইসকন তো নিরামিষ খাবার পরিবেশন করে, তাহলে কি ডিম বন্ধ হয়ে যাবে মিড ডে মিলে? তেমনটা হলে শিশুদের পুষ্টির ঘাটতি হবে ভেবে বেশ কয়েক রাত ঘুমোতে পারেনি অনেক বাম নেতা। এমনকি মিড ডে মিলের কর্মীদের ছাঁটাই করা হবে বলেও গুজব ছড়িয়ে অশান্তি পাকানোর চেষ্টা করেছে তারা। কিন্তু বিজেপির বিরুদ্ধে অন্য সব উদ্যোগের মতো এবারও ধরাশায়ী হলো বামেদের পরিকল্পনা। আগস্ট মাসের 1 তারিখ ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব তুলে দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, মিড ডে মিলের কোনো কর্মীর কাজ তো যাচ্ছেই না, উল্টে ভাতা বাড়তে চলেছে 50%। সঙ্গে সপ্তাহে 2 দিন করে ছাত্রছাত্রীদের ডিম খাওয়ানোর ব্যবস্থা করবে তার সরকার। শনিবার দক্ষিণ কলকাতার তারাতলা ইসকনের সহযোগী সংস্থা অন্নমৃত ফাউন্ডেশন মেগা কিচেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক তল বিশিষ্ট এই কিচেনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে উন্নত মানের খাবার তৈরির ব্যবস্থা। শনিবার উদ্বোধনের পর গোটা ব্যবস্থাটি ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু। এরপর রান্নায় হাত লাগান তিনি। শেষে সবার সঙ্গে বসে পাত পেরে খেতেও দেখা যায় তাকে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য দেন শুভেন্দু অধিকারী। আজকে 1 আগস্ট 2026 কলকাতা পৌর এলাকা তথা কর্পোরেশন এলাকার প্রাক প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরে 500টি বিদ্যালয়ে 44,000 শিক্ষার্থীকে আজকে থেকে পুষ্টিকর মধ্যাহ্ন ভোজন পরিবেশনের কর্ম শুরু করা হলো। শুভ কর্মসূচি।
এবং আগামী 3 মাসের মধ্যে এই পরিষেবা সম্প্রসারিত হয়ে 2.5 লক্ষ শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হবে। প্রথম থেকেই আন্ডা করে মিছিল বের করে ফেললেন। আমরা যেমন ইস্কনের সাত্ত্বিক আহারকে গ্রহণ করেছি, তাদের যে একটি নিজস্ব আনকম্প্রোমাইজ রীতিনীতি রয়েছে, যেটাতে তারা সমঝোতা করেন না, আমরা করতেও বলবো না। তার বাইরেও আমরা উড়িষ্যাতে আমাদের টিম পাঠিয়েছিলাম। সেখানে এসএইচজি গ্রুপকে দিয়ে আলাদা করে সপ্তাহে 1 দিন করে তারা ডিম সিদ্ধ দেন। আমরা ঠিক করেছি এসএইচজি গ্রুপকে দিয়ে সপ্তাহে এই খাবারের সঙ্গে নয়, আলাদা করে আমাদের ব্যবস্থাতেই 2 দিন বাচ্চাদের ডিম সিদ্ধ বিতরণ আমরা করব। আশা করি সমালোচকরা আজকে একটু শান্তিতে থাকবেন, মুখটা বন্ধ রাখবেন, আর মনে মনে প্রশংসা করবেন। আর যদি হিংসারূপু শরীরে থাকে সেটাও সংযমব্রত অন্তত আজকের দিনের জন্য আপনারা হিংসা রিপুটাকে নিয়ন্ত্রণ করবেন, এইটুকু আমি আপনাদের কাছে মানে আমার বিরোধীদের কাছে প্রার্থনা করব। এর থেকে বেশি কিছু আমার বলার নেই। আরেকটা মিছিল আমার চোখে পড়েছিল 1 মাস আগে। মিড ডে মিলের রাঁধুনি যে সমস্ত আমাদের দিদি এবং বোনেরা আছেন, তাদের নিয়ে একটা মিছিল হয়েছিল। ইসকনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু সরকার, আমাদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে। আমি মিছিলটা দেখেছিলাম, রিয়্যাক্ট করিনি, কারণ আমি আমার এই দীর্ঘ রাজনৈতিক এবং জনপ্রতিনিধির জীবনে 2টো মন্ত্রকে আত্মস্থ করেছি। একটা হলো ধৈর্য, আর একটা হলো সহ্য। আমি সেই মিছিলকারীদের উদ্দেশ্যে বলি, একজনও রাঁধুনি মা দিদি বোন কর্মচ্যুত হবেন না। ইসকন তার রান্নার প্রক্রিয়াতে, বিতরণের প্রক্রিয়াতে তাদেরকে যুক্ত করবে। এবং যুক্ত করার শুধু নয়, আমরা তাদেরকে আগের সরকার মাত্র 2000 টাকা দিত, আমরা আগস্ট মাস থেকে তাদেরকে 1000 টাকা বাড়িয়ে 3000 টাকা করে দিয়েছি। 3000 টাকা কিছুই নয়, কিন্তু কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইওর ক্লথ। আমাদের টাকা নেই, 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। ধীরে ধীরে এই রাজ্য যখন অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে, বেশি দিন হয়নি, 11 সপ্তাহের সরকার, 1টা বছর চেয়ে নিচ্ছে, তারপরে দেখবেন এই রাজ্য অর্থনৈতিকভাবে দুর্বল নয়, অর্থনৈতিকভাবে শক্তিশালী রাজ্যে পরিণত হবে। মেনু হিসেবে তারা আমাকে যেটা দিয়েছেন, এটাতে অবলিক দেওয়া আছে, 3টে একসঙ্গে ধরবেন না। ভাত, খিচুড়ি, পোলাও, পনির অবলিক ছানা, সোয়াবিন অবলিক মরশুমি সবজি অবলিক বাদাম, মিষ্টি অবলিক মরশুমি ফল, এটা তারা দেবেন। কিন্তু কেন এই সিদ্ধান্ত বুঝতে গেলে ঢুকতে হবে একটু গভীরে। দেশে মিড ডে মিল ব্যবস্থা চালু হয়েছিল প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জামানায়। যদিও আয়োজন ছিল খুবই কম, কিন্তু দেশে স্কুল ছুটের সংখ্যা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই প্রকল্প। স্বনির্ভর প্রকল্পের মহিলাদের দিয়ে খাবার রান্না করিয়ে পরিবেশন করা হতো ছাত্রছাত্রীদের। কিন্তু মিড ডে মিল প্রকল্প শুরু হওয়ার পর বেশ কয়েকটি বাস্তব সমস্যা দেখা দেয়। যেমন শিক্ষাদানের পাশাপাশি মিড ডে মিলের চাল ডালের হিসাব রাখতে হয় শিক্ষক শিক্ষিকাদের। এমনিতেই দেশে ছাত্র শিক্ষক অনুপাত অনেক বেশি, তারপর যদি একজন শিক্ষককে এসবের পেছনে লেগে থাকতে হয়, তাহলে পঠন পাঠনে প্রভাব পড়ে, যার ফলে সরকারি স্কুলগুলির নাম হয়ে যায় খিচুড়ি স্কুল। এছাড়াও রান্নার পরিচ্ছন্নতা ও খাবারের মান নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। খাবারে আরশোলা টিকটিকি পাওয়া নিত্যদিনের ঘটনাও ছিল, যার ফলে বহু ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল। এছাড়া বিশাল দেশে প্রত্যন্ত এলাকায় থাকা স্কুলগুলিতে চাল ডাল সবজি সরবরাহ সরকারের কাছে এক বড় চ্যালেঞ্জ। কোথাও কোথাও স্কুলে পৌঁছানোর আগেই চালের বস্তা বদলে যায়। ভালো মানের চালের বদলে সেখানে পৌঁছয় মোটা চালের বস্তা। আর পশ্চিমবঙ্গে গত 15 বছর ধরে তৃণমূল নেতারা যা করছেন তা তো এক কথায় কল্পনারও অতীত।
প্রায় রোজই খবর কাগজ খুললে চোখে পড়তো স্কুল থেকে চাল পাচারের অভিযোগ। শুধু চাল নয়, বিভিন্ন স্কুল থেকে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ পাওয়া যেত অহরহ। এই সব সমস্যা একসঙ্গে সমাধান করতেই ইসকনকে দেয়া হয়েছে মিড ডে মিলের দায়িত্ব। এতে একদিকে যেমন শিক্ষকরা পঠন পাঠন ও ছাত্রছাত্রীদের মূল্যায়নে মনোনিবেশ করতে পারবেন, তেমনি খাবার হবে পরিচ্ছন্ন ও পুষ্টিকর। তাছাড়া ইসকনের সঙ্গে যুক্ত বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি মিড ডে মিল প্রকল্পে অনুদান দিতে পারবেন, যার ফলে খাবারের গুণমান ও বিবিধতা আরও বাড়বে। আর এতেই বাম তৃণমূলের বাড়া ভাতে ছাই পড়েছে। তারা না পারছে আর আমিষ নিরামিষ বিতর্ক করতে, না পারছে কর্মী ছাঁটাইয়ের নামে লোক খেপাতে। উল্টো দিকে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য নিশ্চিত হয়েছে সুষম আহার। আপনার কি মনে হয়, বিজেপির বিরুদ্ধে গুজব ছড়িয়ে বাম তৃণমূলের এই প্রচারের উদ্দেশ্য মানুষ বুঝে গিয়েছে, তাই জনমানুষে আর তেমন প্রভাব ফেলছে না তাদের বক্তব্য? আপনার জবাব জানান কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।